ইয়াস, আসো ময়দানে, খেলা হয়ে গেছে, তাই তো ভাই? এই যে আমারটা, এই দাও। কোনটা বড়? এইটা বড়, ওইটা বড় হবে। ও আমি বড়টা কইছি না, আমি বড়টা ধরবো। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু চলে আসছি কাঁকড়া ধরতে। ইচ্ছে আছে আজ এক্সেল ধরবো, তাই কিন্তু ভোরবেলা চলে এসেছে। ভোরবেলা মোটামুটি ভালোই শীত পরে, বলা যায় যে হ্যাঁ ওয়েদারটা একটু সারাদিন যেমন থাকে তার থেকে কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকে। তো সঙ্গে দেখুন ওইদিকে পরেশ ভাই নালার পাশে এসেই চেক করছে, আর প্রকাশ ভাই এখনো দাঁড়িয়ে আছে, ঘুমাইতেছে। লাল কাঁকড়ার পাড়া আছে, লাল কাঁকড়ার পাড়া আছে, নীল কাঁকড়ার পাড়া লাগবে তো খুঁজলে পাওয়া যাবে, গোড়ার দিকে গেলে পরে পাওয়া যাবে। তো আমরা নালার কিন্তু একদম আগার দিকে এখন মানে হাঁটতে হাঁটতে যাব ওই ভিতরে, আরো একেবারে ভরা ম্যাংগ্রোভের ভিতরে। না আজকে ধরাই লাগবে, একটা তো ধরাই লাগবে, একটু কামাই টামাই দেওয়া লাগবে। যতক্ষণ হেঁটে আসছি ততক্ষণ একটা এক্সেল তো পাওয়াই দরকার। তো চলো বেরোই, এবার বেরোই গেলেই হয়। শুরু করো, দপাস করে ধরা শুরু করি, যাই একদম আড্ডে গাড্ডে দিয়ে চাইপে দেবো। যে যত তাড়াতাড়ি পৌঁছাবে সে তত আর কি কাঁকড়া পাবে। তো যাই দেখি, আমিও খুঁজবো আজকে। প্রথমেই প্রকাশ ভাইয়ের আওয়াজ, দাদাই দাদাই। হদ তো থা লাগে হদে, হবে 300 হবে, 300 গ্রাম তো কোনো ভেজাল নাই। আর গাড্ডাটা দেখুন, এই যে সকাল সকাল কি ব্রেকফাস্ট করতে বেরোচ্ছে নাকি? ওটা একবার এক্সেল পাইছিলাম, মনে আছে? ওইটা একবার এক্সেল পাইছিলাম। মালটা দেখি, দেহ সাইজ 300 গ্রাম, কোনো ভেজাল নাই। এরকম মালই খায়। বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে বেচারা। আসো 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 সেনা আসো। ও আমার এবার ওই জন্য কামড় না দেয়। খেলা করছো আমার সাথে, খেলা আমি দেশের শর্ট যদি কপাত করে রাখেন। ও বিক্রম দেখছো বুড়ো হয়ে গেছে, তারপরে হয় নাই রে, কি এরকম কালার হয়েছে কেন? থাকতে একটু জলের ভিতরে থাকতে একটু শ্যাওলা পড়ে। আসো আসো ময়দানে, দেহ দেহি দেহ, এটা কি দেখছো? 300 গ্রাম হয়ে গেছে। এই শ্বাসটা কিন্তু একদম মানে গাড্ডাটা কিন্তু সেই গাড্ডা। ওর ভিতরে আরো বড় তো থা লাগবে হিসাব। এতে খালি আমরা না, অন্য লোকেও দেখে। এর কারণটা হয়েছে এই জায়গায় একটা ডাল বেরোছে, এই দেখুন ওটা ভাঙা হয়েছে দিয়ে। আমি আইয়ে দেখি ওটা মুখে ছোট একটা কাঁকড়া আছে, এই লাল কাঁকড়া ছোট একটা ছিল এরকম একটা। হ্যাঁ দেখি ওইনে পাশে বই বেরোম কক 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 করতেছে। এই হলো বহনি, পিঠ দেখ কিরকম কালছে পড়ছে, সাতকুড়া পড়ছে। চলো থুথুরি ভাই, ভাই ওই পেশের দিকে গেছে। তো হাইটেই যাচ্ছি, তার মধ্যে দাদা আবার আওয়াজ দিল। দেখুন দিলাম একটু জলের ভিতরে, জলের ভিতরে এই দেখ। ও এই সাইজ আছে মালটা, সাইজ তো আছে কিন্তু হারাইছে কেন? তো কেমনে হারাবে? এই কোনায় কোনায়, হ্যাঁ এই দাও দিয়ে কাঁকড়া ধরা যায়? গেল কোথায় যাবে? তুই উঠা, উঠে যায়। এই দেখুন জলের ভিতরে কাঁকড়া দিয়েছে। এত জলের ভিতরে কাঁকড়া ধরা যায়? তুই সর, ঝাপড়াই কিনা তোর গায়ে উড়ে দিই। উঠো উঠো। শিকারি তো কোথায় কোথায় চলে যায়, দেখাও যায় না। তারপর আবার কামড়াই না তোরে, তুই ঠাওয়ার পাইতেছি না, জল গোড়াই গেছে। দে হাত দে, হয় উপরে উঠো, উপরে উঠা। উপরে তো উঠাবো,
আজকে আমার শনি ডাকবে, আমি বুঝি গেছি। কি দেখবে? আজকে আমার শনি ডাকবে। শনি এবার ডাকে? এই যে এই যে এই যে কোনার দিকে উঠুক উঠুক উঠুক। ভালো উপরে যাও উপরে যাও উপরে যাও। হাত দিয়ে ঠেলা দে, হাত দিয়ে ঠেলা দে। আরে হ্যাঁ, হাত দিয়ে ঠেলা দে। कैसे बात कर रहे इस परेश कामर को खाबी ठीक है की कुछ हो ধর তুই এবার ধর, এবার কত ধরতে পারবি না? একটু উঠাই দে না উপরে। এত জলের ভিতরে দেখুন, এর ভিতরে তো হাত দিতেও ভয় করে, অনেক জল। ধর। ইয়েস, কাঁকড়া শিকারি। তো ফার্স্ট বহনি আজকে, মানে আমিও একটা পেলাম আর কি, কিন্তু দড়ি তো রয়েছে প্রকাশ ভাইয়ের ধরে। আমি তো যাই, হ্যাঁ আমি হাতে নিয়ে হাঁটি। প্রকাশ ভাই কতদূর গেছে, চলো ওদের এই বান্ধা লাগবে, তো দড়িও নি নেই। এবার একটু ধিমি খাইছো না, এত ইজি। তোর প্রকাশ ভাইয়ের আওয়াজ, আর প্রকাশ ভাই দেখে আরেকটা পাইছে। এ প্রথমে দাদার এক পিস রশি দে। রশি নেই না, মাল কাঁকড়া ধরতে আইছে। হ্যাঁ আগে পাবো তারপরে তো রশি নেবো। যদি এখন পাইয়ে গেলি, এখন তোর কথার কথা, ওটা নিয়ে কি করতি? 1 ঘন্টা হাঁটতি। তুই তো থাকবি আসে। ও মানে আমার মনে চাই বাড়ি চালাক ব্রো। আইয়ে পড়ো আইয়ে পড়ো, ছাড়ো। চলেছে চলেছে, ওরম নিয়ে ওরম নিয়ে। আরে জাইলটাই বাইজে গেছে। আরে কামড়াই দোষ, নিয়ে নিয়ে তুই না পাবো কামড়াই ধরবো। বলছেন তো ওই পাশে ফাঁকে ভিতর রড ঢুকিয়ে গেছিল। কোন পাশে? পার যে ইটা থাকে না, পাশে একটা সেরা থাকে। হ্যাঁ ওই জায়গায় রড, মানে ওই জায়গায় লক হয়ে গিয়েছিল। এ হয়ে যাবে 300 গ্রাম। সব আমারটা তো হবে, এর কার্ড ঢুকে নাও। ফোকাস দেখ, মজা করিস না। না না, প্রকাশের দৌড়া হয়ে যাবে। আমি 2 ওটা পাইছি, 2 ওটা পাস। দৌড়া পাস একদম সব হাতের ওজন, বুঝছো? পালাই দিলে আরো বেশি হবে। আর আমার সোহের ওজন ওই তো ঠিক আছে, চোখ দিয়ে যা দেখবো। পালাই দিলে আরো ডবল হয়ে যাবে। দাদা কাঁকড়াটা আবার পাওয়ারফুল হয়ে গেছে না? ও আস্তে আস্তে একটু হাফসাইছিল, সেটু ই হয়ে গেছে। এখন একটু বিক্রম দেয়। কি খায় কামড়াবে? বিক্রম বিক্রম কয় বিক্রম। তুই যদি না ধরতি না, ও আমি মনে হয় ধরতেও পারতাম না। ও কোন গাড্ডা করে ঢুকে যাবে। হ্যাঁ ঢুকিয়ে গেলে তো আর ওই সাইজটা ভালো, কিন্তু একদম এটা হচ্ছে লাল লালটা, একদম রাঙ্গা ঠ্যাং। ওইটার ছিল একটু ভংচক। না দাদার দেওয়া একদম জওয়ানিটা আছে, তোরটা একটু বয়স্ক দিয়ে গেছিল। টাইট। আমারটা একদম দারুণ সাইজ। এটা 300 গ্রাম হয়ে যাবে। পিলাস 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 300 একদম। দেখুন 30 গ্রাম পাগুলি সব আছে। 300 গ্রাম কাঁকড়ার এইগুলি মানে কি বলা যায়, পাও। আর এই দুটো হাত, ওই দুটো হাত, ওই দুটোতে তো শিকার করে। আর এই দুটো হচ্ছে হালিশ মারার নৌকা, মানে কাঁকড়ার সময় সাঁতরাই যায় জলের উপর দিয়ে, টোটালি কিন্তু সাঁতরায়, খালি এই দিয়ে সাঁতরায় কাঁকড়া, যে সাঁতার কাটে। তার মানে 6টা আছে পা, এদিকে 3টে এদিকে 3টা। এই দুটো হইছে হালিশ, আর এই দুটো হচ্ছে মোটা, দুটো হচ্ছে খাবার না পা। এইগুলি তাহলে হাত হাত কাঁকড়ায় দেখবেন এই পা দিয়ে কি করে সিপি বা ঝিনুক ভাঙে, আমরা অনেক দেখেছি। মাছ টাছ ধরে এই এক পা থেকে কামড়ে ধরে রাখে, আর এই পাতলা পা যেটা, এইটা দিয়ে ধীরে ধীরে মুখের দিকে ভরে। আর এটা হচ্ছে ছেলে কাঁকড়া, ওটা সিম্বল হয়েছে নিচে ভি। হ্যাঁ, আর এটা তো এই যে ছেলে কাঁকড়া। আর যদি মেয়ে কাঁকড়া থাকতো তাহলে কিন্তু এরকম ইউ শেপে থাকতো, মানে একটু বড়, আর সেটা ব্ল্যাকও থাকবে। আর আমরা ছোটবেলায় অনেক দেখেছি যে কাঁকড়া অনেক ছিল, তো কাঁকড়া বসে থাকতো, এক হাত থেকে কিছু চার বা কিছু নিয়ে বসে থাকতো, আর এই পা থেকে বসে বসে খেতো। তো আমরা তো তখন ধরতে পারতাম না, কাঁকড়ার দিকে তাকিয়ে বসে থাকতাম। ভাই বাবা কাকা যাদের আছে তাদের ডাকতাম যে আসো তাড়াতাড়ি, একটা কাঁকড়া পাওয়া গেছে। তো যাই এবার সামনের দিকে। নিচের দিকে তো জল বহিরে গেছে।
বাহ, ওইটা সাইড দিলে আমি সাঁতরাই চলে যাবে। প্রকাশ এটাও নেই ব্যাগের ভিতরে। কোনো কোনাকাঙ্ক্ষিতে যাওয়া লাগবে, ওই পাশে ওই দিয়ে যাবি নাকি চল ওই পাশে না চল, ওই পাশে দিলে হবে না? এই পাশে দিয়ে তো ভাই অনেক জল রয়েছে, ওর ভিতরে তো যাওয়া যাবে না। চলো তো এটা নেই। বর অনেক সময় হাঁটা হইলো আমাকে, আর দাদা প্রকাশ ভাই দেখুন চুপচাপ। কতক্ষণ হাঁটা যায়? 5 মিনিট বসে তারপরে আবার হাঁটবো, মানে খেসা গরমে গিয়ে বেশ মারে। আজকে তিথি হিসাবে জল অনেক বেশি, জল বেশি, এই গুণে মনে হয় জল বেশি হবে। আমাদের যে ধারণা ছিল যে আজকে জল একটু এতক্ষণে কমে যাবে, নালায় এখনো জল ভরা। ঘুমাইছে মানে এক্সেল কাঁকড়াগুলি একটু নিচের দিকে থাকে, মানে যেদিকে থাকে সেদিকে কিন্তু জল ভরা, আর উপরের দিকে তো ওদিকে খুঁজলাম কতক্ষণ পেলাম না। চারিদিকে জল ভরা, এত জল এই জঙ্গল ভেঙে হয়। লাল কাঁকড়া পেয়েছি খালি 3টে, এক্সেলের এখন অব্দি নাম গন্ধ নেই। এক্সেল একটা পাওয়া লাগবে, পাওয়া তো লাগবেই না, তো এত দূরে কাঁকড়া ধরতে আসলে পরে এই হয়েছে একটা কষ্ট ভাই, হাঁটা খালি হাঁটতে হাঁটতে অসুবিধা, মানে খেলা শেষ। যত সময় কাঁকড়া, একটা কাঁকড়া পাওয়া যায় মনে হয় সেই আধা ঘন্টা 20 মিনিট, এরকম হইতে পারে 2 মিনিট পরেও পাওয়া যায়, কপালে থাকলে পরে হবে। তাহলে একটু সময় রেস্ট করি, বসে নি, মানে বসে টসে তারপরে আবার হাঁটবো। কাঁকড়া মনে হয় এত হাঁটে না খাইতে যত আমরা ওদের খোঁজার জন্য হাঁটি। ওরা তো কি যেখানে খাবার পায় সেখানেই 2-4টে সিপিটিভি ভেঙে খেয়ে বসে পড়ে আশপাশে যদি গর্ত পায়, আর আমরা তো ওরকম পাই না, আমাদের হাইডে বাড়ি যাওয়াই লাগে। আমাদের তো গর্ত চেনা আছে কত তার ঠিক নেই, মানে কাঁকড়ায় মনে অত গর্ত চেনে না ওর জীবন, মানে লাইফ ওর জীবনযাত্রায় অত গর্ত চেনে না যতগুলি আর কি আমরা চিনি। তো গর্ত দেখলাম, কত কি দেখলাম, আশপাশ নালার আগা কিছুই পাওয়া যাচ্ছে না। জলের একটু কমা লাগতো না, আর একটু জল কম থাকলে তাহলে একটু ভালো হইতো। তিথি হিসেবে আজকে বাড়ি চল, কালকে আসবো না। হ্যাঁ না না, আজকে তিথি হিসেবে কালকে তো জল বাড়ি এখনই যাবো না, তাহলে আরো ভোরবেলা হওয়া লাগবে। আজকে দশমী, মানে দেখা যাক 1-2 দিন পরে জল বেশি হয়ে যাবে, কাঁকড়া উপরে উঠে যাবে, ম্যাগে আবার গুরুম গারিম করে দেখো না। আজকে আকাশটাও কি একটু মেঘলা হয়ে গেছে। আমরা খালিতে আসলে যদি বর্ষা না হয় সেটা কি সম্ভব? সব সময় বৃষ্টি হবে, সব সময় হবে। দেখুন আজকে নভেম্বরের কত তারিখ? 14 তারিখ হয়ে গেছে, আজকে 14 তারিখ, কালকে 15 তারিখ, কিন্তু তারপরেও এখনো বর্ষা আন্দামানে, আজকেও দেবে, কালকে দিয়েছে, কালকে 13 তারিখ ছিল, কালকেরাও দিয়েছে, কালকে দিয়েছে, পরশুদিন দিয়েছে, পরশুদিন বাজারে 1 ঘন্টা একদম র্যান্ডম দিছে। পরশুদিন কি আমি মনে বাজার না, কালকেরাও বাজারে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। কালকে সন্ধ্যার সময় গেছি, গাড়ি নিয়ে গেছি বুঝলি, 4 হুইলার, ওরে বৃষ্টি ওয়াইপের চলে আসা লাগছে, এত বৃষ্টি সামনে কিছু দেয়া যায় না, গুলির মতো আইসি আইয়ের আসলে ড্রেন কাটছি, ভিজে টিজে না যায়। চলো তাই বসে একটু রেস্ট করো, না না একটা কাঁকড়া ধরতে হবে ভাই, চেষ্টা করবো এক্সেল ধরার। যত এত দূরে যখন আসছি একটা না একটা এক্সেল ধরতে যাবো না, যতই সময় লাগুক মনে জোর রাখো, জল আর আগের দিকে চলো। জল এখনো ভাটা হচ্ছে, একটু ওয়েট করলেও করলাম, অসুবিধা নেই, কিন্তু এক্সেল ধরেই যাবো আজকে। ভাই জলদি আইয়া পড়ো দেখো কাম ঘড়াই দিছি কিন্তু আমি। সুতার মাথায় পাইয়েই গেছো, হ্যাঁ সুতার মাথায় হইয়েই গেল, সুতার মাথায় শুয়ে পড়ছি, আমিও চিল্লাচিল্লি শুনেই চলে যাইছি। ভাই দেখো ভাই কাম ঘড়াই দিছি, দেখো এটা কি, বাস মনে ছিল দেখছো এই জায়গা এই পাশে, এই যে সুতার মাথা, এরকম সুতার মাথাই তো হবে খেলা। ইয়াস ইয়া, চলো দারুণ, আসো মাছ ধরবি, ধরবি না না না, এটা কামড় খাই দেখ কিরকম লাগে। রড দিয়ে গর্ত দিয়ে যদি বের করে তাহলে আমি ধরতে পারি। ওরে বেশি করিস না, কিন্তু পা ছাড়ি দেবে, গপ করে ধরে বল। এত কষ্ট কইরা যখন ওরে হাঁপান যাবে, ভিতরে ঢুকাইস না, ও ঠ্যাং ছাড়াবে, হয়ে গেছে। ওরে বাবা, এরকম জায়গায় ঢুকলো, যদি কামড়াইয়া ধরে আমাদের, দৌড়ের বুঝা ঠ্যাং হাত বসে 2 পাশ দিয়ে, বুঝাইলে হবে না। তুমি তো এই গাছ কাটা কাহিনীর মতো করতেছ, মানে গোড়ায় বই আগা কাটে নাকি, আগায় বই গোড়া কাটে। সাইজ কি না এটা 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 কি? ইয়াস, আসো ময়দানে খেলা হয়ে গেছে, তাই তো? একদম একদম খুশি লাগে মনে। আর আমার একটা ধরা বাকি,
আমি পাশে বসে হাঁটলাম কিন্তু পাইলাম না। বান্ধব কত বেশি এনে বেশি ওরে ওই জায়গা রাখ এক্সেল কাঁকড়া মানে ও ও ও ও ও সিপির মধ্যেই থাকে। কতটুকু হবে এটা? 1 কেজির উপরে প্লাস আছে। 1 কেজি বেশি আছে। উপরে। এখন এক্সেলের দাম কত? খালি ওই 2200 2400 এইরকম। খালি 2200 খালি 2200 ঠিক আছে 22 এই কাঁকড়াটায় আমাদের আজকে এত দূর আসা সার্থক করেছে আর কি। এইটা যখন পাইছি তাহলে আর একটা এতক্ষণ তো কইছি একটা না মানুষের আশা না কোনদিন পুরাই না, যেটা মানে এইটা না, এইটা নতুন নতুন জিনিস আইতে থাকবে, নতুন নতুন জিনিস লাগতেই থাকবে। এরপরে জানি আর একটা খাইতে কিরম মজা আসবে এটা খাইতে হ্যাঁ একদম আকাশে। হ্যাঁ 1 কেজি তো আছেই, কোনো ভেজাল নাই, ভেজাল নেই না একদম। আজকে হবে এক্সেল কাঁকড়া পুরা পুরা তো এমনি কইলাম মজা, পুরা পুরা খায়। দিন আনি দিন খাই পরের বাড়ি চলে গেছে। আমি কেন আসলাম না, কেন আসলাম সি 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 আচ্ছা আচ্ছা আবে আইয়া আবার চলে গেছে। দোয়া দে এত উপরে থাকতে সেটা আমি করে নিও, নিচে জলে জলে না, এইতে জল ভরা ছিল না, এইতে জল ভরা ছিল। আর মেন হচ্ছে এই যে গঙ্গা আছে না, এগুলো কি বাইট মারছিল জানি না। এটা আরেকটা যদি আরেকটু যদি 10-15 মিনিট বা আধা ঘন্টা যদি লেট হইতো না, আর একটা 15-20 মিনিট লেট হইলে পরে লাইভ যেতে পারতো। এই এক্সেল কাঁকড়া একটাই জলে একটু মালটারে দেই। ঠ্যাং দুটো দেখছো? ও কাছের বোতলের আওয়াজ হয়। নিয়ে হাঁটো, ওই আবার লাল কাঁকড়া ভিতরে ঢুকে না যাবে না, না, এটা হাত থাকতো আমার হাতেই থাকবে। তো এবার এটা কোথাও দেখি, কিছু করে। একটা তো হলো, তো এরপরে যদি আরেকটা হয় তাহলে তো একদম খেলা জমে যাবে, কোনো কথা হবে না। তো যাই, ভাগ্যে যদি থাকে তাহলে আরেকটা ঠিকই হবে। চলো 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 বেরো। চিল্লাইতেছিলি কেন দেয় তো? আয় না ভাই এদিকে। ও মাই, এ কি এন্ডে তো পার হইতেছিল নাকি নালা দিয়ে? এই বেশি দেরি করিস না পরেশ, ও কিন্তু এদিক ওদিক দৌড়দৌড়ি করতেছে, জল কিন্তু অনেক বেশি। কি বুটবুটি কাটে কেন তোর দেখকে? হ্যাঁ অতক্ষণ দৌড়দৌড়ি এরকম খেলছে, তো ডাই কোন সময় দিয়ে তোর তো শোনোই না। আমি তো ওই পাশে চলে আর গেছি। এই দেখুন এই জায়গা নালার গোড়া এই পাশে। পরে সেটার এই জলের ভিতরে কিন্তু আরে ধর তুই ধর, ফটাফট ধর। দাঁড়া দাঁড়া, পিঠ চেপে ধর। পিঠ সাইডে তো ধরবো, লাইন না যায়। এত তো এই দাও দিয়ে কি এই পাশ দিয়ে ওর পিছন দিয়ে দেওয়া লাগবে। এই আমার দ্বারা হবে না পরেশ, শট 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 শট। আমার দ্বারা হবেই না। তো বন্ধুরা দেখুন একটা কি একটা পাই গেছি কিন্তু আমি। কে তো পাইয়ে না গেছি, লাস্টে টাড়াই করে আরেকজন উড়াইতে পাই গিয়া। আরে এই এত জলের ভিতরে দিমাগ মানে আমার কিসমতই খারাপ হয়েছে। ওই দেখ এখন কো, এখন কো। আরে শিকারি দেখলে না মানুষ মানে জানোয়ারেও বুঝে যায়, জানি না বুঝছি শিকার হয়ে যায় না। বাস এবার হাতে চলে আসছে হাতের মুঠোয়। নেই দাদার কাঁকড়া দাদাই ধর। না না আমি না, ও বাঁধো, তোমারটা তুমি বাঁধো, বানবো না, আমি বানবো না। দড়ি তোর ধরে। ওরে পাথর ভাই, ও ডাহাডাহি খেলা না, মানুষ পাগল হয়ে যাবে। আরে তো সে চললে যায়, যদি এমনিতেই কাঁকড়া পাওয়া যাচ্ছে না। আরে তোরটা কাঁকড়া তুই চলে যায়, তাই সে কি সহ্য করা যায় নাকি? হ্যাঁ সাইজটা লাগে জানা, ওটা সেম না, এইটা একটু বড় বড় ভাই এই যে আমারটা, এই যে আমারটা, এই দাও। কোনটা বড়? এইটা বড়, ওইটা বড় হবে। ও আমি বড়টা পাইছি, কইছি না আমি বড়টা ধরবো। বড়টা পাইছি। আবার এটা কুমির উঠছে না। আমি না জলের ভিতরে আরো কি জানি দেখছি, পড়ছি গোল গোল, ওগুলি কি সিপি? হ্যাঁ এই থেকে এই যে আছে গোল গোল। কি গোল গোল? এই যে এই দেখা তো একটা ছোট তো দেখাই, এই যে খারাপ তো দেখ। কি হইয়ে এই দাও, দেখছো চুম্বাক। তুই এইটা দেখ তো না, এইটা কি রং? কোনটা? এইটা আ করে বসে দেখ। এইটা একটা এরকম এক কথা, এই হচ্ছে সিপি ভাই, এর মাঝখানে না এই জ্যান্ত সিপি খায় না, হ্যাঁ, এর ভিতরে এই খায়, এইগুলো কিন্তু ওই চাইনিজ লোকরা খায় না। এই যে তো কাঁকড়া একেবারে কামড়ানোর চেষ্টা করে নিজেরা নিজে। আর একটু টাইট দাও। ভাই 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 খুলে দি জোর বেশি দিয়ে আসছে একটু। হ্যাঙ্গের উপর দিয়ে আরেকটা গুলি হবে বাদা। এই উঠো উঠো, দেখছো দেখ এক্সেলের পাড়াগুলো দেখাই ভাই, ওরকম বড় বড় পাড়া হয়। এরকম গর্তে থাকলেও কিন্তু এমন বড় বড় পাড়া থাকে।
আর এরকম পাড়া দেখলেই তুমি বোঝা যাবে হ্যাঁ কাঁকড়া আছে। ব্যাস দুইটা হয়ে গেছে, কামাল ধামাল চামাল ফামাল সব হয়ে গেছে। সেই ফাঁকা মারা একদম, হ্যাঁ দুইটা ফাঁকা মারা একদম, মানে এইসব একদম জলেরই মাল না। বেশ জলেই ওঠে আবার জলেই কাটা বাড়ে যায়। এনে তোর কাকা তুই ধর। ও দে দে, উপরের দিকে এখন তো আমি ধরবই। দেখুন দারুণ সাইজ, ভাই উপরের দিকে মজা এসে গেছে আর কি। আজকে খোঁজার সময় দিয়েছে, পরে সবাই বলছে আজকে আমি তোদের সঙ্গে সঙ্গে থাকবো, তোরা গিয়ে গিয়ে খোঁজ দেই কত দূর খুঁজতে পারিস। খুঁজে পাইয়াও গেছি দুই দুইটা। এ ভাই জল তো ভরা, এই পাশে তো আর নিচের দিকে যাওয়া যাবে না। এদিকে যাওয়া যাবে কোথায়? নালা ভরা, কুমিরের কামড় খাইতে হবে। কুমিরে কামড় দেবে না, চারা বানাবে, চারা কামড় দিয়ে এক থাবড় দিয়ে কামড় দেবে। ওয়াও ওয়াও চুম্মেশ্বরী, বৃষ্টি শুরু হয়ে গেছে, এই বলে মাছ শুরু হয়ে গেছে। এই এখন কিরম ঠায় শরীরের ভিতরে রক্তটা ফোড়ে না, এখন ঠকবক করে। এই হঠাৎ বৃষ্টির কোনো মানে আছে? এত দূরে আসার পর যদি এরকম বৃষ্টি হয়, এরকম বৃষ্টির ভিতরে খাড়ির ভিতরে এমনিতেই অন্ধকার অন্ধকার লাগে। আর তো বাইরে এখন কষাবে ঢক মতো, কষাবে না? কষাবে, ঢক মতো দেবে, কষাইতে আছে। আর বৃষ্টি বেশি, কাঁকড়া তো যাওয়ার পর পাইয়ে গেছি, ঠিক আছে, একটার জায়গায় দুটো হয়ে গেছে। দুইজনের হাতে দুই খান। হ্যাঁ দুইজনের হাতে দুই। দেখেন আমি যদি ধরতে চাইতাম একটাও তোকে ধরতে যেতাম না। নিজেই ধরলি। ও নিজেই ধরলি না? কি করবি, বাড়ির দিকে যাবি না ঘুরবি? আরো নিচে তো জায়গাও সেরকম নাই। না এই জায়গায় নালা, এই হিসেবে ঘোরা তো এই জায়গায় লাগবেই। না এখানে তো ঘোরা লাগবেই, পাশ দিয়ে ঘুরতে ঘুরতে বেরিয়ে না। হ্যাঁ কাঁকড়া তো হয়ে গেছে, কাঁকড়া তো দুইটা আমাকে হয়ে গেছে, আজকের কর্ম শেষ। তো এবার আমরা উপরের দিকে পাশ দেখতে দেখতে যদি দুই একটা লাল কাঁকড়া পাই, চল যাই উপরের দিকে। পাহাড়ের গা দিয়ে যাওয়া মানে ওই মশাই কাঁকড়া না পাওয়া, আর উপর দিয়ে মশাই কামড়াবে, মশাই কামড়াবেই কামড়াবে। খাড়ির ভিতর দিয়ে যাওয়া মানে যদি ঝাপা বৃষ্টি নামে তাহলে তো রাস্তা হাঁটলে হয়। শিওর ক, ইচ্ছা তো এখনো করে। আমি একটা পাইছি, ঘুরবি কোথায়, ইচ্ছা তো করতে আছে। না না জল এরকম ভরা থাকলে সত্যি এরকম ওই পাশের নালায় যদি যাওয়া, ওই পাশের ডে, ওই পাশে বড়লায়। হ্যাঁ হ্যাঁ এই জায়গায় জল ভরা। ওইটা তো কুমিরে হ্যাপি বার্থডে কবে হ্যাপি বার্থডে টু ইওর গার্লফ্রেন্ডে যাই এরকম দেখ, মাথা একদিকে থাকবে আর ঠ্যাং একদিকে থাকবে, কবে তুমি আদা খাও আমি আদা খাই। তো কি বলবো, দেখি আর একটু পাশে পাশে আমি ঘুরবো, কেউ ঘুরুক আর না ঘুরুক, আমি তো পাশে পাশে আর একটু দেখবো। আমি একটু উপর দিয়ে যাই। হ্যাঁ উপর দিকে যাবি, আমি আর টেক্সেল ধরেই যাবো। চলো ওই তুমি দরবানে ঘন্টা, ঠিক আছে দেয়া যাক। আমি কার দিকে যাবো? তো বন্ধুরা শেষমেশ আমাকে ঘোরাও শেষ, কারণ কি বৃষ্টি হচ্ছে একদম ঘা দিয়ে, আর মৌসুম দেখুন প্রচুর খারাপ হয়ে গেছে, আর শিকারীরাও সব চলে আসছে। নিচে দিয়ে ঘুরলাম কিন্তু কাঁকড়া পাইনি, যা পেয়েছি এই একটা, আর প্রকাশ ভাই হাতে একটা। এই এটা জাদু, এটা জাদু, জাদু জাদু টু, জাদু টু। ওইটা জাদু, এইটা দাদা একটু বড়, ওইটা জাদু, এইটা ক্রিশ। হ্যাঁ হ্যাঁ জাদু আর ক্রিশ। এত বৃষ্টির ভিতরে আর ভেজা যাবে না, এখন সিধা যাবো, বাড়ি যেতে ভিজে কাবো হয়ে যাবো। সে তো হবোই না, এখন যাই আমরা একটু গাছের গোড়ায় ঠোড়ায় বই থাকবো, আর ভিডিও তো এই পর্যন্তই করবো, কমবে মনে হয় না। তোরা দুটো নীলটা পাইছিস বলে, লাল দুটো মানে তিনটা না লাল তিনটা, লালও পাইছি তিনটা এই দেখো ব্যাগের ভিতরে। হ্যাঁ ওইগুলো দেখাচ্ছে না, মানে কি মাল এরা। ওই তিনটাই 1 কেজি হবে, ওই তিনটাই 1 কেজি হবে, মানে ছোটটা চাইতে বড়টা চাইতে দুটোই 2.5 কেজি, দুইটাই 2.5 কেজি, 2.5 কেজি মানে 2200 টাকা কইরাও যদি হয় 4600, 4400, 4400 টাকা, তুই 5000 টাকাই ধর, আর ওইতে আরো তো হবে 4500 টাকা, 5000 5000 আজকে তো হবে খেলা। জমে গেছে কিন্তু, বৃষ্টির জলে একটু ধুয়ে ফেলি। বৃষ্টির জল দিয়ে দেবে, বৃষ্টির জল খাওয়াইও না, মরে যাবে। তো ঠিক আছে, কিন্তু আজকের দিনটা যেমন ভাবছিলাম যে ভালো হবে না, মোটামুটি আমরা আসার পরে ওই পাশের নালায় 3টে লাল কাঁকড়া পাওয়ার পরে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা হেঁটেছি, আর কাঁকড়া পাওয়া যাচ্ছে না। তারপরে এইখানে এসে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট, না আধা ঘন্টা 45 মিনিটে 2টো এক্সেল পাওয়া গেছে। তো পুরোপুরি কিন্তু ভিজে যাচ্ছি। তো এবার যাই বাড়ির দিকে, আকাশ পুরো হয়ে গেছে, আর আকাশ গেছে সেদা হয়ে, সেটাই গেছে, সেজন্যই কাঁকড়া আর ধরা হবে না, আর বের হয়ে যাচ্ছি আমরা, কেন কি আর হবেও না। এখন নালায় জল ভরাও, উপর দিয়ে বৃষ্টি, আর আমরা জানি কেন আমরা 3 ভাই আসলে বৃষ্টি হয়, এটা যতই ভালো গুণ থাক যে থাক, আমাকে জন্য মানে বৃষ্টিটা লাগেই থাকে। আর জলও তো ঘোলা হয়ে যাবে, হ্যাঁ কিছু দেখা যাবে না, জলও ঘোলা হয়ে যাবে, নালার জলও ঘোলা হয়ে যাবে। তো ঠিক আছে বেরোই,
আর ভিডিওটা কেমন লাগবে হ্যাঁ অবশ্যই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর যারাই নতুন সাবস্ক্রাইব করবেন কিন্তু, আর যারা ফেসবুকে দেখছেন তারা কিন্তু ফলো করে রাখবেন। আর বড় বড় কাঁকড়া এমন দেখার জন্য আমাদের পাশে থাকবেন। ক্রিস ওয়ান জাদুঘর আর ক্রিস জাদু 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 আর ক্রিস ওয়ান, এরপরে ক্রিস 2 ক্রিস 3 আসবে খুব তাড়াতাড়ি, চলো রিলিজ হবে। রিলিজ ঠিক হবে আছে, তো দেখা হচ্ছে কিন্তু একটা পরের নতুন ভিডিওতে। সব সময় ভালো থাকবেন, টাটা, সুস্থ থাকবেন। চলো বাই বাই, হাঁটা দিলাম বাড়ির দিকে।